নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আমাদের এই সামনেই রমজান মাস কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল থাকে, ভালো থাকেন সেই কামনা করি। নিউজ সত্যের পাশে সময়ের এই স্লিপটা কোনো ভ্যালু নেই, পুরোটাই এগুলো করবেন না। না ঠিক আছে, আমি আপনাকে বলছি, আমি আমার বিধানসভায় এগুলো কিন্তু সহ্য করব না। না না ঠিক। রবিবার সকালে আসানসোলের দক্ষিণের বিধায়িকা কালীপাহাড়ি ছাতাপাথরে বাসিন্দাদের রেশনের দুর্নীতির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি জানান, এলাকার বাসিন্দাদের অভিযোগ রেশন দোকানদার তাদের প্রাপ্য শস্যের ওজন কম দিচ্ছে, সাদা স্লিপের পেছনে কলম দিয়ে লেখা হচ্ছে। অভিযোগ পেয়ে তিনি রেশন দোকানদার সুদর্শন সিংহকে ঘর থেকে এনে জনসম্মুখে তাকে দুর্নীতি বন্ধ করতে আবেদন করেন। তিনি জানান, এখানে 5 কিলো চাল, বাইরের দোকানে সেটা 3.5 কিলো হয়ে যায়। এইভাবে তার দুর্নীতি চলছে বলে জানান বিধায়িকা। অন্যদিকে রেশন দোকানদার সুদর্শন সিং গ্রাহকদের আনা সব অভিযোগ অস্বীকার করেন। एगलो देखे देवे चाचा, सब गरीब है यहाँ पर, ठीक है। इन लोग को तो पूरा दीजिए, जो अमीर है उसका काटिए, कोई दिक्कत नहीं, जो गरीब है सन करी ना টিপ দিই নাই, বলছে তোমার রাস্তা উঠিয়ে দিচ্ছে। তাহলে কি করে ওনার বৌমা তুলে নিতে পারে? তবে উনি এখানে থাকেন আর ওনার বৌমা অন্য জায়গাতে। নাম উঠে আঙুল লাগিয়ে হয়তো দোকানদার দেয় না, এরপরে বলবে তোমরা বলবে তোমাদের সম্পর্কে করে একটা ফর্মেই তোর বিধবা ভাতা বার্ধক্য ভাতা ছিলেন, কি ব্যাপার ছিল একটু যদি বলে। না সবারই যা পাওনা আছে সাজ দিচ্ছি। হ্যাঁ, কি অভিযোগটা কি করছিলেন? অভিযোগ যদি আরো ফ্রি দিবেন, কোভিডের সময় 10 কেজি চাল পেয়েছে লোকে, সেই জিনিসটাই চাইছে, কিন্তু সম্ভব আছে। কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল যখন দিচ্ছেন তখন কম দিচ্ছেন। কারো মন ভরতে পারবো না, যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না, যেতে হবে রেশন অফিস। আপনার কাছে বিধায়ক গিয়েছিল? হ্যাঁ, বিধায়ক যাচ্ছেন, রেশন অফিস যেতে হবে, লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে, কোনো উপায় নেই। আমি কি করব, আমার করার কিছু নাই। মেশিনে যা উঠবে, মেশিনেও যা উঠবে সেই দেবো। আপনার ওজন ঠিক আছে? ওজন একদম ঠিক আছে, পারফেক্ট ওজন আছে, ওজনে কোনো ইয়ে নেই। কম্পিউটার কাটা সরকার থেকে দিয়েছে, সেটাই এখন কোনো দেখা যাচ্ছে যে আপনাকে ঘরের থেকে নিয়ে আসা হলো, কি বলবেন? ঘরের থেকে আপনাকে এইখানে নিয়ে আসা হলো, কি বলবেন? কিছু বলার নেই। লোকের শুনুন না, অভিযোগ করতে গেলে বহু কিছু অভিযোগ থাকবে। ফ্রিতে রেশন সরকার দিচ্ছে, ডবল পেয়েছে এক বছর, এক সময় সেই ডবল চাইছে। এখন ধরুন হাত লাগিয়ে মানে আঙুল লাগিয়ে রেশন উঠছে। কি নাম আপনার? সুদর্শন সিং। হ্যাঁ, সুদর্শন সিং। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং
প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে সময়ের এই আপনাদের যে এখানে এসেছিলেন ফরমাস রচিতে, সেইখানে কিন্তু দেখা গেলো যে রেশন ডিলারকে নিয়ে পরে আপনাদের একটা অভিযোগ উঠেছিল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি আজকে এসেছি কালীপাহাড়ি ছাতাপাতার এই জায়গাটির নাম, এই বুথে আমি পাড়ায় পাড়ায় দিদিভাই যে কর্মসূচি নিয়ে যাই আর কি, প্রত্যেকটা বুথে তাদের সমস্যা জানার জন্য। তো অনেক সমস্যার মধ্যে রেশন ঠিকমতো পাচ্ছে না, এবং রেশন চাল আটা কম দেওয়া হচ্ছে, কম্পিউটারাইজড বিল সাদা বেরোচ্ছে, পিছনে একটা লিখে দিচ্ছে, মানে বিলটা বের করছে সাদা কিন্তু পিছনে পেন দিয়ে লিখে দিচ্ছে, বা কম্পিউটারাইজড বিলের সাথে যদি বেরোয় তার সাথেও পিছনে লেখাটা ম্যাচ করছে না, ওজনে কম দেওয়া হচ্ছে। এই ধরনের বিভিন্ন কমপ্লেন এখানকার গ্রামের মানুষের থেকে এলো। আমি তখন যে আমাদের যে সাপ্লায়ার আর কি, রেশন ডিলার, তার কাছে আমি গেলাম, বয়স্ক মানুষ, তাকে নিয়ে এলাম। তিনি বিশ্বাস করছিলেন না, না হতেই পারে না, আমি দিই না, আমি সব ঠিক করি। তো এনাকে নিয়ে এলাম, মহিলাদের সাথে কথা বলিয়ে দিলাম। মহিলারা বলছেন যে আজকে এই সমস্যা, উনি ওজনে কম দিচ্ছেন, উনি বলছেন ওজন 5 কেজি চাল দিচ্ছেন, কিন্তু বাইরে দেখা যাচ্ছে 3.5 কেজি 4 কেজি বা 500 কম, কম্পিউটারাইজ বিল দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনাকে বলেছি, ওনাকে আমি ওয়ার্নিংও দিয়েছি, এগুলো করবেন না, আমার বিধানসভায় এগুলো আমি সহ্য করবো না। এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমি সেখানে আমি আমার এলাকার রেশন ডিলারদের সতর্ক থাকতে বলছি যে এই ধরনের করেন আমি একদম কমপ্লেন করে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করাবো। সুতরাং আপনারা সতর্ক হয়ে যান, খারাপ চাল খারাপ মাল দেবেন না, ওজনে চিটিংবাজি করবেন না, কম্পিউটারাইজ বিল দেবেন, আমার কোনো কিছু বলার নেই, ঠিকভাবে কাজ করুন, আমার কোনো কিছু বলার নেই। কিন্তু এখানে উপর চালাকি করে যদি 2 নম্বরই করার চেষ্টা করেন আমি সেটা অ্যালাউ করব না। নিউজ, সত্যের পাশে সময়ের